আজ সকালটা তো কিছুটা এইভাবেই শুরু হলো। উঠেছি সেই ভোর 5টাতে, আর এত ঝমঝমিয়ে বৃষ্টি। পিকলুসোনার যেহেতু 6:30 দিয়ে স্কুল, যেতে পারলো না বৃষ্টির জন্য। আর আমি কি দেখতে পেয়েছি দেখো, গাছটায় দেখো কেমন পাকা পাকা লাল লাল আম ঝুলছে। কতটা বোঝাতে পারলাম জানি না, কিন্তু বেশ লাগছিল। আর এই যে লেগে পড়েছি সংসারের কাজে, নিজের সংসার, অভিযোগ করার তো জায়গা নেই, নিজেকেই করতে হবে। আর এত কিছু করার পরেও প্রত্যেকটা মেয়েকেই বোধহয় শুনতে হয় সারাটা দিন করো কি। তারপরেও দেখো আমরা কেমন নির্লজ্জের মতো পরদিন সকালে উঠেই আবার লেগে পড়ি কাজে, সবার আবদার রাখতে, সবার মন রাখতে। সবার আবদার রাখতে রাখতে, সবার মন রাখতে রাখতে আমরা কখন যাই না নিজেকেই ভুলে যাই। নিজের মনের খবর রাখতেও যাই ভুলে, নিজের আবদারগুলোও আর মনে পড়ে না, তাই না? এদিকে পিকলুসোনা স্কুলে যেতে পারেনি বলে গেছে পড়তে। সকালবেলা একবার চা খাওয়া হয়েছে, কিন্তু বড়মশাই গেছে পিকলুসোনাকে দিতে, এসে আবার চাইবে চা। তাই এত তড়িঘড়ি। এই যে দীর্ঘ আধা ঘন্টার প্রচেষ্টায় রান্নাঘরের অবস্থা এই। আর এরকম ক্লিন না হলে না পরের দিন সকালে দেখবে নিজের মনটাকেও ফ্রেশ লাগে না। তো চলো, বলতে বলতে এই যে আমার শ্রীমান হাজির। এসেই চা খাওয়ার বায়না কিন্তু হয়ে গেছে। এবার বানাবো চা, একটু বসবো। তো চলো চাটা বানিয়ে ফেলি। আমার শ্রীমানের আবদার রাখতে তো হবেই। শ্রীমানের যত আবদার, যত রাগ, যত কিছু, সব কিছু দেখতে হবে, আবার সব কিছু মানিয়েও নিতে হবে। এটাই বোধহয় সংসার। তো চলো চাটা বানিয়েই ফেলি। 2 কাপ চা রেডি। চলো এবার বসবো, দুজনে একটু গল্প করবার, 2 কাপ চা দুজনে খাবো। আর এই যে আমার অবস্থাই, শ্রীমানের আবদার রাখতে রাখতে, শ্রীমানের সংসার সামলাতে গিয়ে সকালবেলা আমার আবদার এই। প্রত্যেকটা মেয়েরই বোধহয় একই গল্প। তো কিছুটা এভাবেই কাটলো আজ সকালটা। চলো টাটা।